নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে জানিয়ে স্বাগত। কেমন আছো সকলে? দেখতেই পাচ্ছ আমি ফুলকো ফুলকো লুচি নয়, ডালপুরি ভাজছি। দারুণ একটা লোভনীয় পদ, বাচ্চা বড় সকলেরই ভীষণ প্রিয়। ডালপুরি আমরা সকলেই কম বেশি বানাতে জানি, তবে আজকে যে পদ্ধতিতে আমি বানাবো তাতে যে ফার্স্ট টাইম ডালপুরি বানাচ্ছে সেও খুব সহজে বানিয়ে ফেলতে পারবে, ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো চলো রেসিপিটা চটপট শেয়ার করি। আমি 1 কাপ ছোলার ডাল ভিজিয়ে দিলাম। ভালো করে ধুয়ে ছোলার ডালটা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ঘন্টা 4 আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম। দেখো খুব সুন্দর ডালটা ভিজে গেছে। এবার আমি এই ভেজানো ডালটা মিক্সিতে দেব। ডালটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এবার একটা পাত্রে আমি পেস্টটা ঢেলে নেব। এবার কড়াই গরম করে আমি ওর মধ্যে খানিকটা সর্ষের তেল দিলাম, আর সর্ষের তেলে দিয়ে দিলাম জিরে আর আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানাবো। আমি 3টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা একসাথে পেস্ট করে নিয়েছি। এবার ওই জিরের মধ্যে আদার পেস্টটা ঢেলে দিলাম। এবার মশলাটা একটু কষিয়ে নেব ভালো করে। আদাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে ডালের পেস্টটা দিয়ে দেব। মশলার সাথে ডালটা ভালো করে মেখে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ চিনি আর 1/2 চামচ ভাজা মশলা। জিরে, 5 ফোড়ন, মৌরি, ধনে আমি শুকনো কড়াইতে একটু নেড়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে ভাজা মশলাটা তৈরি করেছি। এবার ডালের সাথে সব ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ খুন্তি দিয়ে এইভাবে নেড়ে নেড়ে ডালটা কষিয়ে নিতে হবে। আর ডালের মধ্যে যে জলাভাবটা থাকবে সেটাও এইভাবে নাড়তে নাড়তে পুরো ডালটা শুকনো হয়ে যাবে। আমার ডালের পুর রেডি। ডালের পুরটা ঠিক এইরকম ঝুরঝুরে হবে। এবার একটা পাত্রে আমি নিয়ে নেব ময়দা। আমি এখানে নিয়েছি 500 গ্রাম ময়দা। ওর মধ্যে দিলাম 1/2 চামচ লবণ আর সামান্য সাদা তেল। ভালো করে ময়দার সাথে নুন আর তেলটা মাখিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখবো, একসাথে বেশি করে জল দিয়ে ময়দা মাখবো না। দেখো অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা পুরো মেখে নিয়েছি। ঠিক মাঝারি সাইজের যে লুচি হয় ঠিক ওই সাইজেরই লেচি কাটবো। তেল দিয়ে আমি লেচিগুলো বেলে নিচ্ছি। একটা ডালপুরির জন্য আমার 2টো লেচি লাগবে। দেখো এখানে আমি 2টো লুচি বেলে নিয়েছি। পুরটাকে আমি হাত দিয়ে এইভাবে আরও একটু গুঁড়ো করে নেব। এবার একটা লুচির ওপরে আমি এই ডালের পুরটা দিয়ে দেব। ডালের পুরটা পুরো লুচির চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব। তারপর আরেকটা লুচি ওই লেচির ওপরে দিয়ে এইভাবে সাইডটা ধীরে ধীরে করে মুড়ে দেব। খুব সুন্দর করে মুড়ব যাতে ডালের পুরটা বেরিয়ে না যায়। যেমন পাটিসাপটা পিঠের সাইডগুলো আমরা মুড়ি, ঠিক একই রকমভাবে এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে সাইডের দিকটা মুড়ে নেব। এরপর বেলনি দিয়ে আরেকটু সাইডগুলো এইভাবে বেলে দেব। এই পদ্ধতিতে কিন্তু কোনো রকমভাবে ডালের পুর বেরিয়েও যায় না আর ফেটেও যায় না। এবার কড়াইতে সাদা তেল দিয়ে আমি সাবধানে এটা ছেড়ে দেব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। দেখো কি সুন্দর ফুলে গেছে। এরম সাইজের 2টো ডালপুরি খেলেই পেট ভরে যাবে। যেখানে 4টে ডালপুরি খেলে পেট ভরতো সেখানে 2টো হলেই হয়ে যাবে। আমার ফুলকো ফুলকো ডালপুরি রেডি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার জন্য একটা লাইক দিও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। দাঁড়াও, যাওয়ার আগে একবার দেখিয়ে দিই ডালপুরিগুলো কতটা খাস্তা হয়েছে। দেখো ফুলেওছে, ফাটেও নি, আর কি সুন্দর হয়েছে। ভেতরটা একটু ভেঙে দেখাচ্ছি। দেখো ভেতরে পুরগুলো ঠিকঠাক আছে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এখানেই রাখি। নমস্কার।